সম্মানিত খামারিবৃন্দ, আসসালামু আলাইকুম। যারা খামার করতে চাচ্ছেন তাদের কয়েকটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে খামার করার আগে। প্রথম কথা হচ্ছে, আপনি কোন ধরনের খামার করবেন? গাভীর খামার, না বকনা খামার, না ষাঁড় খামার? যদি আপনি গাভী কেনেন, গাভীর খামার করতে চান, তাহলে আপনাকে জাত নির্বাচন করতে হবে। কোন জাতের গাভী দিয়ে আপনি খামার করবেন, কোন জাতের গরু, গাভী গরু ভালো, কোন জাতের গাভী গরু দুধ বেশি দেয়, এটা আপনাকে আগে জানা উচিত। তারপরে আপনি গাভী কিনবেন, ক্রয় করবেন। দ্বিতীয় কথা, বকনা। যদি বকনা দিয়ে খামার করেন, তাহলে আপনি কোন ধরনের বকনা দিয়ে কিনবেন, কোন জাতের বকনা দিয়ে আপনি খামার করবেন। যেমন ফিজিয়ান আছে, জার্সি আছে, দেশি আছে, বিভিন্ন জাত আছে। যেমন আমার ক্ষেত্রে হলস্টাইন ফিজিয়ান এবং জার্সি ভালো। তারপরে ষাঁড় গরু, আপনি কোন ধরনের ষাঁড় গরু দিয়ে মোটা তাজা করবেন, মানে মোটা তাজা হয় বেশি, সেটা আগে আপনাকে জানতে হবে। এখন অনেকেই আসে জানে না যে কোন ধরনের গরু, ষাঁড় গরু দেখায় কিনলে আপনার দিনকে দিন গ্রোথ বৃদ্ধি হচ্ছে এবং মাংস দেখা যায় প্রতিদিন অ্যাভারেজে কত বৃদ্ধি হবে, কোন গরু বৃদ্ধি হয় বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা কোন গরুর বেশি, এই বিষয়গুলো আগে জেনে তারপরে আপনি খামার করুন। আর অবশ্যই আপনাকে একটা কথা আপনাকে বলেই, খামার করার আগে অবশ্যই আপনাকে প্রশিক্ষণ নিয়ে, এই লাইভ স্টক ডিপার্টমেন্টে গবাদি পশু লালন পালন বিষয়ে আপনাকে প্রশিক্ষণ নিয়ে খামার করতে হবে। যদি আপনি প্রশিক্ষণ না থাকে, তাহলে খামার করে আপনি লাভবান হতে পারবেন না। আপনাকে আগে পরিশ্রম করতে হবে, কারণ খামারে যদি আপনি লোক রেখে যদি খামার করেন, তাহলে আপনি খামার করতে পারবেন না। সব তদারকি আপনাকে করতে হবে, নিজে তদারকি করে তারপরে আপনি খামার যদি করতে পারেন, তাহলে খামারে আসুন, নাহলে খামার আসার কোনো দরকার নেই। টাকা থাকলেই খামার হয় না, এটা মনে রাখেন। টাকা ছাড়া খামার করা যায়। একজনের টাকা আছে, আপনি খামার করে দিতে পারবেন না। আপনার যদি অভিজ্ঞতা থাকে, তাহলে তাকে খামার করে দিতে পারবেন। ঠিক আছে? এর জন্য বলছি, টাকা থাকলেই খামার করা যায় না, খামার করতে পারবেন না। খামার করতে হলে অবশ্যই খামার বিষয়ে জানতে হবে, আর অভিজ্ঞ যারা আছে খামার বিষয়ে, তাদের সাথে পরামর্শ করবেন। যেমন একটা খামার দেখতেছেন, এটা বিশাল মাপের খামার, এটা ইউনাইটেড ট্রাস্টের খামার, বিশাল মাপের। দেখেন এখানে অনেক, আপনি দেখাচ্ছি, অনেক বিশাল প্রজেক্ট, হ্যাঁ, অনেক বড় খামার। তো একটা কথা মনে রাখেন, খামার টাকা থাকলেই খামার করা যায় না, এই কথাটা মাথায় রাখেন। যাই হোক, আপনাদেরকে বিষয়টা যদি ভালো লাগে, অবশ্যই আপনারা মাথায় রাখেন। যদি ভালো না লাগে, সেটা আপনার ব্যাপার। আমার যেহেতু সামান্য অভিজ্ঞ, আমি ক্ষুদ্র একটা মানুষ, আমার সেই অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের বলছি। আমাদের যে খামারটা আমরা চালাচ্ছি দীর্ঘদিন, এবং বিভিন্ন খামারে আমি যাই, সেই অভিজ্ঞতা থেকেই আপনাদের কিছু শেয়ার করলাম। হ্যাঁ, দেখেন আমাদের এই যে ঘাস কাটা মেশিন আছে, আর ঘাস কাটা মেশিন অবশ্যই দরকার, কারণ এখন প্রযুক্তির দিন, কারণ মানুষ দিয়ে আর কাজ হয় না, এখন মেশিন দ্বারা কাজ করতে হয়। ঠিক আছে? আর এটা আমাদের ঘাসের কোনো বিকল্প নেই, খামার করতে হলে অবশ্যই ঘাস লাগবে। এই দেখছেন ঘাস। আর এই যে দেখেন, এটা শেড, এটা করা হলো কেবল, এই শেডটা করা হলো। এখানে বাছুর ছেড়ে দেওয়া হবে, এখানে ছেড়ে দিতে হয়। প্রযুক্ত অনেক জায়গা লাগে খামারে, আপনি অনেক জায়গা ছাড়া খামারে না। এই যে আমাদের ঘাস, আর খামারের মধ্যে একটু আপনাদের নিয়ে যাব। এই যে ঘাস কেটে খাওয়ানো লাগবে, এই যে পিছনে যে ঘাস, খামারের মধ্যে একটু নিয়ে যাবো আপনাদের, থাকেন। এই যে খামার, বিশাল মাপের খামার, অনেক বড় একটা খামার, অনেক বড় খামার। ঠিক আছে? এর জন্য খামারে সবসময় একটা জিনিস মাথায় রাখেন, নিজে না থাকলে খামার হবে না। আর একটা জিনিস আপনাকে বলে দিতে পারি আমার অভিজ্ঞতা থেকে, খামারে লস নাই, খামারে লাভ আছে যদি আপনি করতে পারেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।